আমি আজকে ফার্স্ট শিফট এক্সাম দিয়েছিলাম। প্রশ্নপত্র মোটামুটি মডারেট হয়েছিল, কিন্তু যেগুলো আমার আপাতত মনে পড়ছে কিছু বলে দিচ্ছি সুবিধার জন্য। আচ্ছা, ইংলিশ থেকে সিনোনিম আসছিল দুটো। কি কি সিনোনিম আসছিল মনে আছে? সিনোনিম মোটামুটি মডারেট ছিল, খুব একটা মানে কি কি ছিল মনে আছে দুটো? না, আপাতত নেক্সট যেগুলো মনে থাকবে সেগুলো বলে দিবে। ওয়ান ওয়ার্ড আসছিল মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিউমিসম্যাটিক্স। আচ্ছা, তারপরে ন্যারেশন থেকে দুটো আসছিল, ভয়েস থেকে দুটো আসছিল, নাউন ফর্ম আসছিল, সেন্টেন্স দেওয়া ছিল, ওখান থেকে নাউন ফর্ম খুঁজে বের করতে। সেন্টেন্সটা মনে আছে? না। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। তারপরে এডজেক্টিভ ফর্ম আসছিল, এডজেক্টিভ ফর্ম গ্লোরি এডজেক্টিভ ফর্ম আসছিল। আচ্ছা, তারপরে সেন্টেন্স আসছিল, ওখান থেকে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড দুটোর মধ্যে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তারপরে টেন্স থেকে আসছিল। আচ্ছা, টেন্স থেকেও মোটামুটি একটা আসছিল। তারপর জিকের পার্ট থেকে ছিল, রড থেকে দুটো প্রশ্ন ছিল, ন্যাশনাল পার্ক থেকে ছিল, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটা আসছিল। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করে হিস্ট্রি থেকে আসছিল। তারপরে ভারতরত্ন পুরস্কার থেকে আসছিল। ভারত কি আসছিল? ভারতরত্ন থেকে প্রথম 24 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? কে? আচ্ছা, 24 সালে ভারতরত্ন কে পেয়েছিল? আচ্ছা। তারপরে যন্ত্র থেকে আসছিল একটা প্রশ্ন। তারপর বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি এটা আসছিল। আর্জেন্টিনা মুদ্রার নাম আসছিল। তারপর রাজধানী থেকে একটা প্রশ্ন আসছিল। তারপর মোটামুটি জিকের পার্ট কমপ্লিট। ম্যাথ থেকে আসছিল টাইম এন্ড ডিস্টেন্স। অঙ্কগুলো মনে আছে? অঙ্কগুলো কিন্তু মানে বেশিরভাগ পার্টগুলো ভগ্নাংশ দিয়েছিল, মনে পড়ছে না কিছু। মৌলিক সংখ্যার গড় আসছিল, প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় আসছিল। টাইম এন্ড ডিস্টেন্স থেকে আসছিল, মোটামুটি মডারেট ছিল। সিম্পল ইন্টারেস্ট এটাও মডারেট। পার্টনারশিপ ইজি ছিল। ফ্র্যাকশন থেকে ছিল, ইকুয়েশন করে যেটা আমরা মানে মূল জিনিসটা পাবো সেটা আসছিল। তারপর নৌকার স্রোতের গতিবেগ চেয়েছিল। ম্যাথ মোটামুটি মডারেট ছিল, আর জিগো মডারেট। ইংলিশটা একটু ইজি হয়েছিল মোটামুটি। ইংলিশটা ইজি হয়েছিল। ম্যাথের কোনো কোশ্চেন মনে আছে এই মুহূর্তে? যে কোনো পার্টের যদি একটা দুটো করে মনে থাকে? না, ম্যাথের ওরকম এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, আর যেটা এখানে লেখা আছে আর কি আছে? আর কি না ওরকম নেই, তবে সাল থেকে ইতিহাসের সাল থেকে আসেনি, একটাও দেয়নি। না, সাল থেকে দেয়নি। প্লাস ইকোনমিক্স থেকে 3টা প্রশ্ন দিয়েছিল। কিছু মনে আছে ওটা? ইকোনমিক্স এটা আসছিল যে নারী ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এটা আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সংবিধান থেকে একটা আসছিল। সংবিধান থেকে একটা আসছিল। তারপর পঞ্চায়েত রাজ, ভারতের প্রথম পঞ্চায়েত রাজ কোন রাজ্যে চালু হয়? রাজস্থান আসছিল। তারপর ইউনিয়ন টেরিটরি থেকে একটা আসছিল। তারপরে ইকোনমিক্স এর মন্ত্রণালয় থেকে একটা প্রশ্ন আসছিল। এই কটা মোটামুটি ছিল। মানে ওভারঅল হচ্ছে কোশ্চেন মোটামুটি মডারেট ছিল। কাট অফ কিরকম কি যেতে পারে আইডিয়া দাও? তোর কি মনে হচ্ছে? তাও স্যার মোটামুটি 60 থেকে 70 এর মধ্যেই। 60 থেকে 70 এর মধ্যেই থাকবে। আচ্ছা, ফার্স্ট শিফট। ঠিক ঠিক। সুকুমার সরকার। আজকে পিএসসি ফার্স্ট শিফটে আমার এক্সাম করেছিল বালুঘাটে। এখন কোশ্চেনের মধ্যে মডারেট কোশ্চেন ছিল, যেমন ভারতের ভিতরকণিকা কোথায় ছিল, জাতীয় উদ্যান। আচ্ছা, জিওগ্রাফি থেকে। নেক্সট। তারপরে তোমার শান্তর বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত ছিল? শান্তুর। অপশনগুলো মনে আছে? অপশন অতটা মনে নেই এখন। আচ্ছা, ঠিক আছে। পান্নালাল ঘোষ ছিল, জাকির হোসেন তবলা, পান্নালাল ঘোষ বাঁশি, আর সন্তুরে ছিল শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা তাহলে ছিল মনে হয়। নেক্সট। তারপর পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ছিল ভ্যাটিকান সিটি, একটা ছিল মানে স্ট্যাটিক থেকে ছিল। তারপরে ম্যাথের মধ্যে টাইম এন্ড ওয়ার্ক ছিল, টাইম এন্ড স্পিড ছিল। মনে আছে অঙ্কগুলো মোটামুটি করে? অল্প স্বল্প করে হলো, এখন সেরকম মনে নাই। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। তারপরে তোমার আরো ছিল, তারপর মিক্সার ইরিগেশন ছিল। আচ্ছা, তারপর দেশের রাজধানী এগুলা ছিল। কোন দেশের রাজধানী ছিল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা পেসো। মুদ্রা ছিল মনে হয়। না, রাজধানী মুদ্রা ছিল। তারপরে ইংলিশের সিনোনিম থেকে ছিল, কে কোন ক্ষেত্রের সাথে যুক্ত এটা ছিল, মানে নৃত্যের সাথে বা বাদ্যযন্ত্রের সাথে একটা ছিল। স্ট্যাটিক টাইপ নাম দেওয়া ছিল, মানে এখন কোন ক্ষেত্রে যুক্ত, কি নামের কোশ্চেনটা ছিল ওটা? কি জানি ছিল, মনে উঠতে না। আচ্ছা, নেক্সট। তারপরে তোমার অংশীদারি কারবার ছিল ম্যাথে। কিরকম ছিল? কঠিন কোশ্চেন ছিল ওটা না সহজ ছিল? আচ্ছা। তারপর ইংলিশের টেন্স। 2024 সালে কে ভারতরত্ন পুরস্কার পায়? ইকোনমিক্স থেকে ছিল, পলিটিক্স থেকে ছিল, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তারপর মিক্সার ইরিগেশন। বাস এইসব। এটা মোটামুটি তার কোশ্চেন লেভেলটা কি ছিল? মডারেট না ইজি না কি? ইজি ছিল, মানে পারার মতোই। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে।
তো তোমরা স্টুডেন্টস তোমরা দেখতেই পেলে যে ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো হলো সেই ফার্স্ট শিফটের প্রশ্নের মধ্যে আমাদের মোটামুটি করে যে মানে প্রশ্নগুলো ছিল আমাদের যে স্টুডেন্টসরা যেগুলো ছিল সেগুলোর মধ্যে মোটামুটি অঙ্কের প্রত্যেকটা বিষয়, গ্রামারের আমাদের ইংলিশ গ্রামারের প্রত্যেকটা বিষয় এবং মেইনলি স্ট্যাটিক্স পার্টগুলো, সেই স্ট্যাটিক পার্টের জিকের উপরে প্রশ্নগুলো এসছে। এই সমস্ত প্রশ্নের প্রিপারেশন আমরা আমাদের কোচিং এর স্টুডেন্টসদের অলমোস্ট মানে গোটাটাই কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, কিরকম কমন পেয়েছে তোমরা এরপরেই জানতে পারবে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। সেগুলোরও রিভিউ আমরা বাকি শিফটের স্টুডেন্টসরা পরীক্ষা দিয়ে আসুক, তারপরে সেটাও নিয়ে নেবো। যেমন আমাদের ম্যাথের তো কোন রকম কোনো আনকমনের গল্পই নেই, কেননা ম্যাথের প্রত্যেকটা আমার বই যেটা আছে, তোমরা যারা যারা আমাদের বই ব্যবহার করছো, যারা আমাদের স্টুডেন্টস রয়েছে বাইরেরও, তারা যারা আমার বইটা ব্যবহার করছো, সেই বইটা নিয়ে যদি প্রিপারেশন নাও তোমরা নিজেরাই জেনে যাবে যে কোন লেভেলের প্রিপারেশনটা হচ্ছে এবং কতটা কি কমন আসছে। কেননা ওই বইয়ের যেমন যে স্টুডেন্টসরা পরীক্ষা দিয়ে আসতো তারা যেটা বললো যে টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, তারপরে মৌলিক গড় প্রথম 7টি, তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ, ফ্র্যাকশন, নৌকা স্রোত, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমার ওখানে দেওয়া আছে এবং হুবহু সবগুলো কিন্তু প্রত্যেকটাই কমন এসছে। এবং তা বাদেও তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, তোমাদের ভয়েস চেঞ্জ, নাউন ফ্রম, টেন্স থেকে কমপ্লেক্স টু কম্পাউন্ড সেন্টেন্স, স্রোত, এগুলো বা অন্যান্য যে স্ট্যাটিস্টিক্যাল গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই কমন এসছে। তো অবশ্যই তোমাদের দেখো কোশ্চিন পেপার যেহেতু এখনো পর্যন্ত দেয়নি, তো তোমাদের যাদের যাদের মনে আছে কাইন্ডলি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে থাম্বনেইলে যেটা দেওয়া ছিল, ঠিক আছে, অথবা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি 8597184264, আই রিপিট 8597184264, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন গুলো তোমরা ইজিলি পাঠিয়ে দিতে পারবে। এবং এ বাদেও তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নেবে নেক্সট এক্সাম গুলোর জন্য, এইরকমই বেস্ট প্রিপারেশন পাওয়ার জন্য, সেটা আবাসিক বা অনাবাসিক হোক, তোমরা অবশ্যই 7384198320, আই রিপিট 7384198320, বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, আবাসিক বা অনাবাসিক, জিএনএম বলো, ডাব্লিউবি বলো, কেবি বলো বা যে কোনো অন্যান্য এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন বলো, সমস্ত রেলওয়েজ বলো, পিএসসি বলো, সমস্ত প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। তো আরো তোমাদের রিভিউ কিছু আসতে চলেছে, সবাই কেবলমাত্র কিছু কিছু স্টুডেন্টস কেবল আসছে, যারা আসছে তাদের কাছে আমরা ফিডব্যাক গুলো নিচ্ছি। অবশ্যই আরো যারা স্টুডেন্টস আমাদের পরীক্ষা দিল তাদেরও ফিডব্যাক আমরা নেব এবং অবশ্যই তোমাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করবো। তো আজকের মতো স্টুডেন্টস এতটাই, ধন্যবাদ। এবং তোমাদের ফিডব্যাক গুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোন কোন কোশ্চেন গুলো এসেছিল, তাহলে কিন্তু আমারও বোঝা মুশকিল। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে সমস্ত বইয়ের লিঙ্ক বলো বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলো, যা যাবতীয় ডাটা সবকিছু দেওয়া রয়েছে। ধন্যবাদ।